হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোরা আমার রহমত থেকে নৈরাশ হবি না। নৈরাশ হওয়াও কুফুরি। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বরাবর করছো, কত গুনাহ করছো, আমার রহমত তার চেয়েও বেশি। আয় 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 আয়, আমার দরওয়াজা তোদের জন্য খোলা। আমার কাছে তওবা কর, ক্ষমা চা, মাপ চা। আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারাও মাওলার দয়া বুঝানো সম্ভব না। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় বদকার। এমন কোনো খারাপই নাই, এমন কোনো গুনাহ নাই যে কপাল পরায় করে নাই। আর গুনার কারণে শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলে পানো নষ্ট করিয়া ফেলাইবে, ওরে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিল, ভাইরা, যুবক কোনো জায়গায় জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। জঙ্গলের ভিতরে না আছে খাতা, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা। আসমান তার ছাদ, জমিন তার বিছানা। রৌদ্র যখন ওঠে তখন শুকায়, বৃষ্টি যখন পড়ে তখন ভেজে। মশায় কামড়ায়, পোকামাকড়ে জ্বালায়। এই অশান্তির ভিতরে থাকতে থাকতে অসুস্থ হইয়া গেছে। মৌয়াতের ভয় ভিতরে চলিয়ে আসছে। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখেন না, শুধু জঙ্গল আর মরুভূমি, সাহায্য পাওয়ার কোনো আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, মাওলার দিকে তাকাইল। আমার মাওলার দিকে তাকাইয়া যুবক দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাথাডারে নোয়াইয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে শহর থেকে লাথি মারিয়া তাড়াইয়া দিছে। এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মালিক, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি মায়ের চেয়ে আমাদেরকে 1000 গুণে বেশি ভালোবাসো। তোমার দরওয়াজা নাকি বন্ধ করার দরওয়াজা না, তোমার দরবার নাকি লাথি মারার দরবার না। মাওলা, আমারে যদি মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। আমাকে আজাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমারে আরো আজাব দাও, আরো কষ্ট দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে, তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয়, আমারে আজাব না দিলে যদি তোমার কোনো বাদশাহী কমিয়া না যায়, মাফ করিয়া দাও। আর কোনদিন অন্যায় করবো না রে মাওলা। তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, যুবকের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও। আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো। শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। আল্লাহ, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার দয়া, তোমার মায়া, তোমার ভালোবাসা বোঝার তৌফিক আমাদেরকে দাও। ভাইরা, মূসা আলাইহিস সালাম শহরে এলান করিয়া দিলেন। মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করলো। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। শহরবাসী বলে, ও নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর দুশমন। এর জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন। ঘটনাকে আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মুসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য। যখন মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইন দিকে সাহায্য তালাশ করে, দেখে না আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো রাস্তা নাই। চতুর্দিকে ঘুরিয়া ফিরিয়া যখন আমার বান্দা আমার কাছেই আসলো, मूसा मन जानी मन तगर्रब इलैया तलक्तैतहु मिन बईद, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्त दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। दुनियार सबाई जखन दरजा बंद करे आमार दरजा तखनो खोला। आमी माওলা दरजा बंद करते जानी ना रे मूसा, आमी माওলা बड़ो दयार माওলা, आमी माওলা बड़ो मायार माওলা। ओ मूसा तुमी आरो जानिया राखो, ও তো টঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর রোনাজারি, ওর শিকাস্তা দিল, ওর কান্নাটা আমার কাছে এত ভালো লাগছে। আমার আরশটারে এমন গরম বানাইছে, ওই মুহূর্তে যদিও একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরেও মাফ করো, আমি দুনিয়ার সবাইরও মাফ না করিয়া পারতাম না মুসা। ও মুসা, আমি মাওলা যেমন বড়, আমার দয়াটাও সেই রকম বড়। ভাইরা, আমার মাওলা যেমন বড় তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার মায়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার জান্নাতও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার জাহান্নামও কিন্তু সেই রকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়, সব বড়। কাজী ভাইরা, ইলিবানু বাইনাল খাউফি আর রাজা, ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে হইল ঈমান। একদিকে মাওলার রহমতের আশায় বুক ভরিয়া রাখতে হইবে, নৈরাশ হওয়া যাবে না, এটা কুফরি। অন্যদিকে মাওলার আযাবের ভয়, মাওলার গজবের ভয় যদি ধরিয়া বসে, এক সেকেন্ডের আযাবও সহ্য করতে পারবো না। বাবা, এর নামই হইল ঈমান। এই দুইটার মাঝখানে হইল ঈমান। কাজী বাবা, ভুল করছি, অন্যায় করছি, দুনিয়ার ভাইরা আসমান জমিন বরাবর উঁচা করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া। নৈরাশ হইও না, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, দিল ভাঙ্গার মতো ভাঙতে পারো, ফেরার মতো ফেরতে পারো, নাদাবাদের মতো নাদাবাদ হইতে পারো, কসম খাইয়া বলতে পারি, খালি হাতে ফিরানোর মতো মালিক আমার মালিক না। খালি হাতে আমার মালিক কেউ রে ফিরাইতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে নামাজ হইল সবচেয়ে বড় জিকির। নামাজ তোমাদেরকে সমস্ত খারাপির থেকে বাঁচাইয়া রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতে ঢোকার কি? নামাজ নামক চাবি না থাকলে বেহেশতে প্রবেশ করা যাবে? জোরে কোন যাবে? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নামাজ। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমের তারকুস সালাহ, কাফের এবং মুসলমানের ভিতর পার্থক্য হইল মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। অথচ এই আয়াতে এসে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দুজক। বিপরীতমুখী কথা হইল না? কথা হয় না? কোন নামাজীদের জন্য ওয়াইল দুজক? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ, নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছে, কিভাবে দাঁড়াইতে হইবে, কোনো আদব নাই, লেহাজ নাই, খেয়াল নাই। ভাইরা নামাজে দাঁড়াইয়া কোনো মতে দায় সারা রুকু সেজদা দিয়া তাড়াতাড়ি ভাগে, কথা ঠিক না বেঠিক? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমার মাওলার জন্য পড়ে না। মানুষে যখন নামাজ বাইরে দেখে তখন নামাজ পড়ে, মানুষে না দেখলে আর পড়ে না, আছে না নাই? মানুষের সামনে যখন নামাজ পড়ে তখন 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগায়, যখন মানুষে দেখে না তখন 4 রাকাত পড়ে 2 মিনিটে, কথা ঠিক নেবে ঠিক? ও নামাজি, এই নামাজ তো মাওলার জন্য হয় না, এটা হইছে মানুষের জন্য। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? জোরে কন। এইভাবে মারেফাত অর্জন করতে হবে। শরিয়াতও লাগবে, মারেফাতও। আবার একদল আছে মারেফাতি গ্রুপ, এরা এই আয়াত দিয়ে দলিল দেয় যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। দিল ঠিক না হইলে নামাজ পড়লে তো নামাজে জাহান্নামে নিয়ে যাবে, কাজে নামাজ পড়া যাইবে না, আগে দিল ঠিক করো। নাউজুবিল্লাহ। এরা আবার কয় আজাজিলে সেজদা দিয়া নাপাক করলো সব জায়গা, লা মুকামে সেজদা দিলে খুশি হয় যে রব্বানা। দিল কোরআনের মানি বুঝলানা ও মাওলানা, দিল কোরআনের মানি বুঝলানা। সকল হরফ সরা সরা, লাম আলিফের গোড়ায় জোড়া, মিমের খবর কেউ রাখে না, রাখে শুধু রব্বানা। দিল কোরআনের মানি বুঝলানা ও মাওলানা, দিল কোরআনের মানি বুঝলানা। জোরে কন নাউজুবিল্লাহ। এই বন্ডের দলেরা কয় এক হইল দেল ঠিক না করিয়া নামাজ পড়লে ওই নামাজিকে জাহান্নামে লইয়া যাইবে, কাজে আগে দেল ঠিক করো, অর্থাৎ মারেফাত অর্জন করো। নাউজুবিল্লাহ কোন। আরেকদিকে আবার কয় আজাজিল ফেরেশতা, সে তখন ইবলিস, সে সেজদা দিয়ে তো জমিন নাফাক বানিয়ে ফেলাইছে, সেজদা তো মুকই, জমিন তো নাফাক। এখন জায়গা একটা খুঁজতে বাইরে করছে, কয় সকল হরফ সরা সরা, লাম আলিফের গোড়ায় জোড়া, মিমের খবর কেউ রাখে না, রাখে শুধু রব্বানা। দিল কোরআনের মানি বুঝলানা। অর্থাৎ সকল হরফ সরা সরা আলাদা আলাদা, ঠিক না? লাম আলিফের গোড়া একটা জোড়া আছে না? মিমের খবর কেউ রাখে না, ওই লাম আলিফের গোড়ার জোড়া দিলে এই জায়গায় একটা খারাপ জিনিস বোঝানো হয়েছে, যেহেতু অন্য বাচ্চা পোলাপানো আছে। আল আকিলু তাকফিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, কথা ঠিক না? সব খোলামেলা আলোচনার দরকার। মানুষ দাঁড়াইলে লাম আলিফের মতো জোড়া হয় না, কথা কয় না? এখন বলতেছে মিমের খবর কেউ রাখে না, ওটার খবর রাখে রব্বানা, এই জন্য ওই লামকামে সেজদা দাও। এই জন্য দেখবেন এই বন্ডের দলের আসন কাটতে বসিয়ে থাকে, আর তাদের বাইরা বক্তরা এসে লামকামের মধ্যে সেজদা মারে। এই চাঁদপুরে ওরকম আছে মনে হয়, আছে না নাই? আল্লাহ তুমি এই সমস্ত খারাপের থেকে আমাদেরকে হেফাজত করো। ভাইরা মারেফাত ছাড়া নামাজের মূল্য নাই, ঠিক আছে, কিন্তু শরীয়তের নামাজ না পড়িয়া নামাজের মারেফাত অর্জন করা, মাওলার ভয়, মাওলার খেয়াল, এটা চেষ্টা করিয়া ভাইয়া নামাজ পড়তে পড়তে একসময় খেয়ালটা আসবে, কথা ঠিক না? তুমি নামাজই পড়লা না, খালি মারেফাত অর্জনের চেষ্টা করলা, দিল ঠিক করার চেষ্টা করলা, এটা কোনোদিন সম্ভব সম্ভব? শরিয়াত এবং মারেফাত এক এবং অভিন্ন দুইটা জিনিস। যেমন শরীর এবং রূহ। শরীরকে যদি শরিয়াত বলি, রূহ হইল মারেফাত। শরীর ছাড়া যেরকম রুহু থাকতে পারে না, রুহু ছাড়াও সেরকম শরীর বাঁচতে, কাজে একটার সাথে আর একটা সম্পৃক্ত, একটা ছাড়া আরেকটা হবে, যেরকম হবে। যারা বলো সেজদা দেওয়ার জায়গা পাই না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে সেজদা দিয়েছেন না, দেন নাই? সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিন, তাবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আজওয়াজে মুতাহিরিন, তা আল্লাহর নবী সেজদা দেওয়ার জায়গা পাইলো, সাহাবায়ে কেরাম সেজদা দেওয়ার জায়গা পাইলো, তুমি সেজদা দেওয়ার জায়গা পাইলে না,
তাহলে মনে করতে হবে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের দলের না, তুমি শয়তানের দলের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরিয়াত এবং মাআরিফাত উভয়ের সমন্বয়ে আমল করার তৌফিক দান করুন। সংক্ষেপে বলতেছি, লম্বা আলোচনা করা যাবে না। এরপর আরেক দল আছে দাওয়াত। দাওয়াতের ফজিলত সম্পর্কে একটু জানছে, ভালো পড়ছে, এখন বলতেছে দাওয়াত ছাড়া আর কোনো কাজ নেই, খালি দাওয়াত দাও। दावत में कामयाबी है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, सियासत में हलाकत है। एक दल आछे ना नाई, एरा बोले आमरा राजनीति करी ना, हुकूमत एटा दरकार नाई, এই হুকুমতের মধ্যে খারাপি, এটার মধ্যে হালাকাতি, এর মধ্যে দুনিয়াদারি। দাওয়াত মে কামিয়াবি। ভাইরা এই কথা যদি কেউ বুঝতে শূন্য বলে যে হুকুমতের ভিতরে খারাপি হালাকাতি আর সিয়াসত মে হালাকাত হয়, তার ঈমান থাকতে পারে? কেন থাকবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুমত প্রতিষ্ঠিত করছেন। কথা ঠিক না? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা সিয়াসত বা রাজনীতি কারে করে? নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, ওই নীতিটার নাম কি নীতি? হাসের ভিতরে যেটা শ্রেষ্ঠ হাস, ওইটার নাম কি হাস? পথের ভিতরে যেটা শ্রেষ্ঠ পথ, ওইটার নাম কি পথ? ঠিক তদ্রুপ নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, ওইটার নাম হইল, এটা তো আল্লাহর নীতি, এটা তো আল্লাহর রসুলের নীতি, এটা তো গুন্ডার নীতি না। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি বা সিয়াসাত বা রাষ্ট্র পরিচালনা করেন নাই? তেনার পরে যে চার সাহাবা খয়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা রাষ্ট্রপ্রধান ছিলেন না? ভাইরা কোরআনুল কারীমের মধ্যে সিয়াসাতের আয়াত আছে না নাই? প্রায় 650 উপর আয়াত আছে সিয়াসাতের। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন এবং হাদিসের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হইবে, খাজনা, ট্যাক্স, ওসর কেমনে আদায় করতে হইবে, ভাইরা চুরি করলে কি বিচার করতে হইবে, জেনা করলে কি বিচার করতে হইবে, মাপে কম দিলে কি বিচার করতে হইবে, মিথ্যা কথা বললে কি বিচার করতে হইবে, এই সমস্ত সিয়াসাতের আয়াত, হুকুমতের আয়াত, কিসাসের আয়াত কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন? তাই যদি বলেন হুকুমতের দ্বারা কোনো প্রয়োজন নেই, কামিয়াবি হবে না, সিয়াসত পছন্দ করি না, তাহলে আয়াতগুলোকে অস্বীকার করা হয় না? তা কোরআনুল কারীমের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করেন, বাবা তার ইমানের অবস্থাটা কি? হ্যাঁ, আমাদের বুঝে আসে না। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। অনুরূপভাবে জিহাদ লাগবে না? লাগবে না? আসতে কইছে, কেন এই জায়গায় আসলে আবার অনেক একটু ভয় পায়। বেটা জেহাদ শব্দ শুনলে অনেক আলেমরাও দেখছে একটু লড়িয়ে সরিয়ে বলে, খালি মোড়ায় আছে না? আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই, ভাইরা সিআই, র, এদের এজেন্টরা যদি জেহাদ শব্দ শোনে তাহলে বইয়ে থাকলে লাভ দিয়ে খেয়ে যায়। কথা ঠিক না? কি জানি কি শুরু হয়ে গেছে। ভাইরা জেহাদটা আসলে কি? এটা খায় না মাথায় দেয়? জেহাদ কি খাওয়ার জিনিস না মাথায় দেওয়ার জিনিস? কথা কয় না? জেহাদ একটা আরবি শব্দ। কি শব্দ? এর বাংলা অর্থ হলো চেষ্টা করা। বাংলা অর্থ কি? যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি শাব্দিক অর্থে জেহাদ বলা যাবে। ভাইরা আমরা জেহাদ বললে অনেকের অসুবিধা হয়, কিন্তু এদেশের, আমাদের দেশের অনেক মন্ত্রীরা, অনেক এমপিরা, অনেক বড় বড় ভাইরা, রাজনীতিবিদরা বলে না যে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম। কথা কয় না? এই কথাটা কি সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? ভয়ে কথা কয় না, অনেক সঠিক বলছে। অর্থাৎ মাদকের বিরুদ্ধে আমি চেষ্টা করব, এটার মূল উৎপাদনের জন্য যত চেষ্টা আমি করতে থাকবো। তাহলে শরীয়তের পরিভাষা অনুযায়ী বা শাব্দিক অর্থ অনুযায়ী তার কথাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? জোরে কোন? ওনারা কইলে ঠিক হয়, আমরা কইলে দোষ। কথা ঠিক না? ঠিক ভাইরা। আর শরীয়তের পরিভাষায় জেহাদ বলা হয় লা কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা, যেই ফিকির, যেই পদ্ধতি, যেই তরিকা অবলম্বন করা হবে ওটাকে জিহাদ বলে। সুবহানাল্লাহ কইবেন না? যেই পদ্ধতি অবলম্বন করবে,
শুধু মারামারি কাটাকাটি করার নাম কি জেহাদ? জোরে কোন? যদি মারামারি কাটাকাটি করার নামে জেহাদ হইতো তাহলে খন্দকের যুদ্ধে কোনো মারামারি হয়েছে? হুদায়বিয়া সন্ধিতে হয়েছে? তো সেটা কি জেহাদ না? কথা কইয়েন। শুধু মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হইবে ওইটি জেহাদের অন্তর্ভুক্ত। অনেকে বলে জেহাদ মানে কেতাল কেতাল, ওটা হলো সর্বোচ্চ পর্যায়। ওইটা কি? জোরে কোন? ওইটার পদ্ধতি যখন আসবে, যখন আপনার শত্রু আসছে আপনাকে কতল করতেছে, তখন আমি বইবি আঙ্গুল চষবে, আপনি প্রতিরোধ করবেন না? 5 তারিখে দেশ স্বাধীন করতে গিয়া যখন আমার ছাত্র ভাইরা নামছে, ভাইরা আমরা যখন ছাত্র জনতা সবাই নামলাম, গুলি করতেছে শত্রুরা, এই দেশের শত্রুরা, কি কথা ঠিক না? তাদেরকে প্রতিরোধ করার জন্য পরবর্তীতে তাদেরকে তো মারা হয়েছে, কথা কয় না? যদি দেশের মহাব্বতে করিয়ে থাকে এটাও সর্বোচ্চ পর্যায়ে একটা জেহাদ। কিন্তু সেই পর্যায়ে যদি না আসে, সেই পদ্ধতি বা সেই অবস্থা যদি না আসে, খালি খালি কোনো জায়গায় বাইরে ঝগড়া ফাসাদ করা যাবে? এটা ইসলাম শিক্ষা দিয়েছে? আল্লাহ রসুল কি সব জায়গায় খালি খালি ঝগড়া ফাসাদ করছেন? আল্লাহ রসুলের 23 বছরের জিন্দেগানিতে আমরা কি দেখছি? নবুয়তি পাওয়ার পরে ভাইরা দিনের দাওয়াত দিতে গিয়া এক পর্যায়ে কাফেরদের চাপে টেকতে না পারিয়া মক্কা ছাড়িয়া মদিনায় চলে গেল। রাতের আধারে অন্ধকারে, যদি বেয়াদবি না হয় বলতে হয় পালাইয়া গেছে। আল্লাহ রসুল পালাইয়া গেছেন, এটা তার সামনে যায় না, এটা চরম বেয়াদবি, এই জন্য আমি কথা বলতে চাই না। হিজরত করছেন, সবাই বলুন সুবহান। কি করছেন? কিন্তু দুনিয়াদারের দৃষ্টিতে তো পালাইয়া গেছেন। হিজরত করছেন, আল্লাহর হুকুমই করছেন, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার মানুষের দৃষ্টিতে তো সে পালাইয়া গেছে, কথা কয় না? কেন আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনায় কেন গেলেন? তার কি ইমানের জোর কম ছিল? কথা কয় না? আপনার ইমান মনে আল্লাহ রসুলের চেয়ে বেশি হয়ে গেছে, হ্যাঁ? আর আল্লাহ রসুল মদিনায় যাই কি করলেন? তাই মারামারি শুরু করছেন, হ্যাঁ? আল্লাহ রসুল ওখানে গেলেন, প্রায় 12টা গোত্রের লোক তাকে ইস্তেকবাল জানাইলেন, নেতা হিসেবে গ্রহণ করলেন, কথা ঠিক না? এই 12 গোত্রের সব লোক মনে হয় কামেলে মোমেন, সবাই একালে কঠিন মুসলমান না? বিভিন্ন জাতের, বিভিন্ন পদের, বিভিন্ন ধর্মের। আল্লাহ রসুল বাইরে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আস্তে আস্তে দিন বুঝাইছেন, তারা দিন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপর বদরের যুদ্ধ হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যা ছিল সাহাবা কেরাম সহ 313 জন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রকার আত্মগোপনের মতোই বদরের প্রান্তের অবস্থান করতেছিলেন। কাফেররা ঘেরাও করিয়ে ফেলাইছে, কোনো উপায় অন্তর নাই। ওদিকে ক্ষুধার্ত, রমজান মাস, একটা খেজুর ভাগ করিয়া 4 জনে খাইয়ে রোজা রাখতেছিল। পানি নাই, খাদ্য নাই, শক্তি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। কাফেররা যখন ঘেরাও করিয়া ফেলাইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা, চেহারা লাল হয়ে গেছে, কি করবেন? তখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইবেন না, চিন্তা করবেন না, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, জীবনে শেষ রক্তবন্ধ দিয়ে হলেও আমরা কাফেরদের মোকাবেলা করবো, ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। যখন তিনি ঘোষণা দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে ধ্বনিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ভাইরা মনে হয় যেন ফুটান্ত গোলাপের মতো ফুটিয়ে উঠল। আল্লাহর তরফ থেকে হুকুম চলে আসলো, মাত্র 2 বা 4টা তলোয়ার, আর কাফেরদের হাজারের উপরে। বল্লম বর্ষা বলতে নাই, যুদ্ধের পোশাক বর্ম সর্বোচ্চ 8টা, ঘোড়া আছে 4টা, আর তাদের হইল হাজার হাজার। কত? এইভাবে যুদ্ধ। 1000-এর উপরে সৈন্য ছিল ঠিকই, কিন্তু যন্ত্রপাতি ছিল হাজার হাজার, 3-4 প্রকারের যন্ত্র এক একজনের কাছে, কথা বোঝেন না? বর্ষা, বল্লম, বর্ম, শিরস্থান, বাইরে এই জাতীয় যত জিনিসপত্র তাদের, বাইরে খঞ্জর, তারা সাজে সজ্জিত।
তাদের সাথে এই পোশাকে, এই অস্ত্র নিয়ে, এই সংখ্যা নিয়ে যুদ্ধ যখন হয়, আল্লাহ পাকের ইশারায় বাধ্য হইয়া ভাইরা আত্মরক্ষামূলক যুদ্ধ অথবা চাপাইয়া দেওয়া যুদ্ধে অবতীর্ণ হয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওই সময় যুদ্ধ চাপাইয়া দেওয়া না হইতো তখন আল্লাহ রাসূল যুদ্ধে অবতীর্ণ হইতেন, যখন হইতেন। তা যারা আমরা যেই পদ্ধতিতে ইসলামের বাইরা শহরাত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, এইটাকে কুফুরি ফতুয়া দিয়া আপনারা যেই জেহাদ বলিয়া যেটা করতে চান, আপনাদের ঈমান তো মনে হয় আল্লাহর রাসূলের চেয়ে বেশি মজবুত। আল্লাহর রাসূলের চেয়ে বেশি মজবুত। এরপরেও আসেন, কাফেরদের সংখ্যা ছিল 1000, সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সংখ্যা ছিল 313। জোরে কোন? সম্মুখ যুদ্ধ যে করতে চান, বাংলাদেশে কুফরি আদর্শ যারা বাস্তবায়ন করতেছে তাদের সংখ্যা কত? আর আপনারা যারা আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চান তাদের সংখ্যা কত? 100 ভাগের 1 হতো না। কত কয় না? এদেশে ইসলাম চাওয়ান্য মানুষ ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামের পক্ষে ভোট দেয়, সমর্থন দেয়, পার্সেন্টেজ এখনো কত হয়েছে? 5% হয়েছে, 1/3 হয়েছে এখনো। কতক্ষণ? কাজী বাবা চালাকি বুদ্ধিমানি ছাড়েন, বুঝিয়া শুনিয়া তারপর কাজ করেন। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো ভাইরা, আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ারাল্লাহু মারকাদহু তিনি বলতেন, আমি যে সিয়াসাত করি বা রাজনীতি করি এটা রাজনীতি না, এটা হলো ইবাদত। আর ওই যে ভোটের বাক্সটা দিছি ওটা ভোটের বাক্স না, ওইটা হলো জিহাদের বাক্স, ঈমানের বাক্স। জোরে কোন সুবহান। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নির্বাচনী জিহাদে অংশগ্রহণ করুন। পোস্টারে লেখেন না? তারা এটাকে জিহাদ মনে করছেন, আমরাও মনে করি। কথা কেন কি করি না? কারণ শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলা ওই পদ্ধতিতেই করতে হইবে। কথা ঠিক না? শত্রু আসছে এখন ইসলামের বিরুদ্ধে ভোটের বাক্স নিয়ে। কিসের বাক্স? জোরে কোন? এখন আম্মেন আম্মেন খন্তা করে লইয়া, এটাকে জিহাদ না ফাসাদ? জোরে কোন? শত্রু যদি আসে খন্তা কুড়াল লইয়া, আমরাও নামো খন্তা কুড়াল লইয়া। এই কথা ঠিক না? ঠিক। যখন যেই পদ্ধতিতে আসবে আমরা ওই পদ্ধতিতে অবতীর্ণ হব। ভাইরা, যারা খালি এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলেন, আসলে খোলামেলা আলোচনা করাও যায় না, অনেকের মধ্যে বিভিন্ন অপব্যাখ্যার প্রবণতা আমাদের মধ্যে আছে। কথা ঠিক না? বর্তমান জমানায় হাদিসের ভিতরে তো অনেক ফজিলত, ঘোড়ার ফজিলত, তলোয়ারের ফজিলত, বল্লমের ফজিলত, বর্ষার ফজিলত, শিরস্থানের ফজিলত, ভাইরা এরকম যুদ্ধের অস্ত্রশস্ত্রের অনেক ফজিলতের কথা আছে না? আচ্ছা, বর্তমান জমানায় আমি আপনাকে জিজ্ঞেস করি, ঘোড়া দিয়ে কি করবেন? কত কেন? শত্রুর মোকাবেলা হবে? জোরে কোন? তলোয়ার দিয়ে করবেন কি? কথা কইয়েন, জোরে কোন? আফগানিস্তানে যে তারা যুদ্ধ করছে, ঘোড়া লইছিল কয়টা? তলোয়ার, বর্ম, শিরস্থান। তো তারা যেগুলো দিয়ে মোকাবেলা করছে এগুলোর কথা তো কোরআনে দিছে নাই। কথা কয় না? তারা হামরি গাড়ি দিয়ে মোকাবেলা করছে, AK-47 দিয়ে মোকাবেলা করছে, M16 দিয়ে করছে, বিভিন্ন ধরনের ভাইরা যন্ত্র দিয়ে করছে। কারণ কি? শত্রুরা ওই যন্ত্র নিয়ে আসছে। মোকাবেলা ঘোড়া লইয়া নামে নাই, তলোয়ার লইয়া। জোরে কোন? তলোয়ার লইয়া। কথা কয় না? তাহলে শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলাটাও। তা আমাদের এখানে কি কেউ কামান লইয়া আমাদের সাথে যুদ্ধ করতে আসছে? কথা কয় না? তলোয়ার নিয়ে আসছে। জোরে কইয়েন। তারা আসছে গণতন্ত্র নামক একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য, কুফরি আদর্শ পদ্ধতি বানাইছে, ভোট পদ্ধতি। কি কালকে যদি এই পদ্ধতিতে এই দেশবাসী একমত হয় যেখান থেকে একটা খাল কাটা শুরু করতে হইবে ঢাকা পর্যন্ত, যার খাল বেশি কাটা হইবে তার আদর্শই এদেশে বাস্তবায়ন হবে, তা কালকে থেকে খাল কাটাই হইবে জেহাদ।
হালকাটা অংশগ্রহণ করা হবে কি? জোরে কন। যদি এই পদ্ধতিতে সবাই একমত হয় যে আগামীকাল থেকে একটা ম্যারাথন দৌড়ের পাল্লা হবে, বিভিন্ন গোত্র, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শের লোক এই দৌড়ে অংশগ্রহণ করবে, যারা এই দৌড়ে ফার্স্ট হইবে তাদের আদর্শ, তাদের মতবাদ এই দেশে প্রতিষ্ঠিত হবে, তারা এই দেশকে পরিচালিত করবে। মনে রাখবেন, ওই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করাটাই হইবে জিহাদ। কি কথা ঠিক না? যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলাও বলতে পারেন হুজুর ভোট এটা তো গণতন্ত্র, এটা তো হারাম। আগে নাউজুবিল্লাহ কইবেন। ভোট মানে সমর্থন। ভোট মানে কি? এই সমর্থনের মাধ্যমে একটা আদর্শ বাস্তবায়ন হয়। কি বাস্তবায়ন হয়? যেমন বাংলাদেশে বিভিন্ন আদর্শের ভাইরা বাক্স আসবে, বিভিন্ন আদর্শের কথা বলে ভোট চাইবে, যার পক্ষে বেশি সমর্থন পড়বে ওই আদর্শ বাস্তবায়ন হইবে, নাকি কথা কইয়েন? এই আদর্শটা হলো কুফুরি, ডেমোক্রেসি আদর্শ, সেকুলারিজম, মাউসুদ্দিনের আদর্শ, এটা হলো কুফুরি আদর্শ। আর আমরা যে আদর্শের জন্য মানুষের কাছে ভোট চাই, এটা হলো ইসলামের আদর্শ। কি কথা ঠিক না? এইটা বাস্তবায়নের জন্য পদ্ধতি চলতেছে বাংলাদেশে ভোট। পদ্ধতি কি? জোরে কোন? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঘোড়া নিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে গেছিলেন, কাফেররাও ঘোড়ায় চড়িয়ে আসছে, কথা ঠিক না? এই যে ঘোড়ায় চড়িয়া, তলোয়ার নিয়া, বল্লম নিয়া, বর্ষা নিয়া মোকাবেলা করতে হইবে, এটা কি আল্লাহর রসুল আবিষ্কার করছেন না আগে থেকে চলে আসতেছিল? কথা কয় না, জোরে কন। তা আগের থেকে তো এটা চালাই আসছে কাফের মুশরিকেরা, তাহলে আল্লাহ রসুল তো কাফের মুশরিকের পন্থা অবলম্বন করছে। নাউজুবিল্লাহ কেন? কাফের মুশরিকেরা যেই সাজে সজ্জিত হয়ে আসছে, আল্লাহ রসুল একই সাজে সজ্জিত হয়েছে, কথা ঠিক না? আবু জাহেল ঘোড়ায় চড়ছে, আল্লাহ রসুল। আবু জাহেল বর্ম পড়ছে, আল্লাহ রসুল। আবু জাহেল শিরস্থান পড়ছে, হেলমেট পড়ছে, আল্লাহ রসুল। দেখতে তো দোনোটাই এক, দেখতে কি, কথা কয় না, কিন্তু উদ্দেশ্য এই জন্য একটা হচ্ছে জেহাদ আর একটা হলে ফাসাদ, কথা ঠিক না? ঠিক তদ্রুপ ডেমোক্রেসি আলারাও পোস্টার লাগায়, আমরাও লাগাই, কথা কয় না? তারাও মিছিল দেয়, আমরাও দেই। তারাও ব্যানার লাগায়, আমরাও। তারাও ভোট চায়, আমরাও। তারাও বাক্স দেয়, আমরাও। দেখতে কি, জোরে কন, আরো জোরে কন। কিন্তু ওদের উদ্দেশ্য হলো আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। কাজে যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ আর একটা হবে ফাসাদ, কথা ঠিক না? ঠিক। এরপরে আসেন ইসলামী আদর্শ বাস্তবায়নের ব্যাপারে ভোট চাইলে কারণ এটা গণতন্ত্র হারাম, অথচ আপনার মসজিদের সভাপতি নিযুক্ত হয় ভোটের মাধ্যমে, ওটা হারাম না? কিন্তু ওই জায়গাতে আমি সভাপতি, ওটা আর হারাম না, কথা কয় না? মাদ্রাসার কমিটি গঠন হয় কিসের মাধ্যমে? এইটা কোনো সমস্যা নেই, কথা কয় না? বেফাকের কমিটি গঠন হয়েছে কিসের মাধ্যমে? কথা কন। আরে বাবা, ভোট একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা দেখতেছি। কাজে আপনার কথা কাজের সাথে মিল নেই, আপনি একটা মুনাফিক, কথা ঠিক না? ঠিক। এই মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ধোঁকার থেকে, মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুন। কাজী বাবা খুব সাবধান, বড় ফিতনার জমানা। শরিয়াত, মারেফাত, দাওয়াত, জিহাদ, এই চার জিনিসের সমন্বয় খাঁটি মুসলমান হওয়া লাগবে। কোনো চালাকি বুদ্ধিমানি চলবে? যেরকম চলবে। ভাইরা যে কথাগুলো বললাম অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে, আপনার লাগে না, কিন্তু যাদের বিরুদ্ধে গেছে তারা ঠিকই টের পাইতে আছে, কথা ঠিক না? আমি জানি অনেকের কাছে খারাপ লাগবে, কেন বর্তমান জমানায় ভাইরা যেই মসজিদের সভাপতি সব সুদ খায়, ওই মসজিদে সুদের বয়ান করলে আরামে থাকা যায় না। যেই মসজিদের সেক্রেটারি মাইয়া বেপর্দা চলে, ওই মসজিদের বাইরে ইমাম সাহেব যদি পর্দার ওয়াজ করে, চাকরি থাকে না। দোষের আর অভাব নেই ইমাম সাহেবের, কথা ঠিক না?
যেই দেশের 92% মুসলমানের দেশে ডেমোক্রেসি, কুফুরি আইন, কুফুরি আদর্শ, জেনার আইন, মদের আইন, বেপরদার আইন, সুদের আইন চলে মুসলমানের সমর্থনের মাধ্যমে, বুঝিয়া করুক না বুঝিয়া করুক, সেই দেশে সমস্ত কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বললে এটা ভালো লাগবে না, খুব ভালো করিয়া জানি। কি কথা ঠিক না? শুধু ফজিলাতের বয়ান করবেন, এই আমল করো ওই এই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, এত সোয়াব রাখবা কই? ইমানের দিক তলা ফুটা হইয়া রইছে। কি কথা ঠিক না? ইমানের তলাই তো ফুটা। যদি ইমানের তলা ফুটা না হইতো তা 92% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারতো না। কথা ঠিক না ভাই? ঠিক। 92-95% মুসলমানের দেশে 18 বছর হওয়ার আগে মেয়েরে বিবাহ দিলে যে বিয়ে দেয় তার জেল, যে বিয়ে পড়ায় তার জেল, যে সাক্ষী দেয় তার জেল, বাবারও জেল, মায়েরও জেল। আর 16 বছরের মেয়েরা পতিতাবৃত্তি করে, জেনাবে বিচার করে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। যদি মুসলমান, খাঁটি মুসলমান হইতো, ইমানদার মুসলমান হইতো, তাহলে এই সমস্ত কুফুরি আইন এই সমাজে থাকতে পারতো? জোরেগণ পারতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমি জানি এই কথাগুলো তিতা, বয়ানের মধ্যে পড়ে না। বর্তমানে সবাই শুধু কেসা কাহিনী, গল্প গুজব, সুর আশার শুনতে খুব অভ্যস্ত, খুব ভালো লাগে। টোনাটুনির কেসা খুব ভালো লাগে, ফজিলতের বয়ান খুব ভালো লাগে। কথা ঠিক না? কোন কথা বললে সবাই খুশি আমি খুব ভালো করিয়া জানি। আল হক্ক মুররুন, হক কথা তিতা তাও জানি, কিন্তু সাকিতু আনিল হক্কি শয়তানুল আখরাজ। বাবা, হক কথা জানার পরে বুঝতে শুনে চুপ থাকলে ওইটা হলো গঙ্গা শয়তান। আপনারা আমার উপরে বেজার হইতে পারেন, কিন্তু গঙ্গা শয়তান হইয়া মাওলার কবরে যাওয়া যাবে না। ভাইরা, যারা হক কথা জানার পরে, বোঝার পরে, যে সমস্ত বক্তা, যে সমস্ত পীর, যে সমস্ত ইমাম, যে সমস্ত আলেম একটু সুবিধায় থাকার জন্য, আরামে থাকার জন্য হক কথাকে গোপন রাখিয়া মানুষের খুশি করার বয়ান করিয়া যায়, হক কথা গোপন করার কারণে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বক্তাদের জিহ্বা জাহান্নামের কেসি দিয়ে কাটবে। কাজী বাবা, আমার উপরে রাগ হইতে পারেন, হক কথা বন্ধ করা যাবে না। তারপরেও বলছি, আমার কথাগুলো যদি বানান্যা ঘাটতারা মন করা কথা হইয়া থাকে, বাবা এই মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর এই কথা যদি একমাত্র মাওলার মোহাব্বতে, দিনের মোহাব্বতে, আমার নবীর দাঁত ভাঙ্গা দিনের মোহাব্বত, আমার নবী এই দিনের জন্য মায়ের খাইতে খাইতে সমস্ত শরীরটারে ফাটাইয়া ফেলাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো গুটি গুটি দাগ, এই দাগগুলা কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল না ফোড়া হয়েছিল? কথা বলার পরে আমার নবী আর চোখের বাড়ি রাখতে পারলেন না, জারজার করে কাঁদলেন আর বলেন, আয়েশা, আমার গায়ে যে কালো কালো দাগগুলো দেখো, দেখ কোনো বসন্তর দাগ না, কোনো ফোড়ার দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়া কাফের মুশরিকরা আমার গায়ে এমন পাথর মারছে, পাথর মারতে 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 সমস্ত শরীরটারে ক্ষত বিক্ষত করিয়া ফেলাইছে। ভাইরা, আমার নবী সেই দাঁত ভাঙ্গা দিন, রক্ত ঝরা দিন আজকে আমাদের কারণে বিলীন হইয়া যায়, সহ্য করতে পারি না। কাজী বাবা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যদি দিনের মোহাব্বতই বলিয়া থাকি, যদি বুঝে আসিয়াই থাকে, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফিরিয়া যাও, এখনো সময় আছে, তওবা করো। আজরাইল উপস্থিত হইলে কিন্তু তওবাও কবুল হবে। দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো মালাকুল মউত যখন উপস্থিত হইয়া যাইবে, সারা জীবন মাওলার দুশ্মনী করবার, আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে মাওলায় ফেরাউনের মতো তওবা করার সুযোগ দেবে না, জবানটারে আটকাইয়ে দেবে।
আরেকটা যখন বাইরা সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক মারবে, বাইরা চন্দ্র সূর্য খসিয়ে খসিয়ে পড়তে থাকবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তুমি আমাদেরকে কবুল করিয়া লও। ভাইরা একদল কপাল পরা সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখি তাড়াতাড়ি তো তওবা শুরু করবে। বাবা না, সূর্য পশ্চিম দিকে ঘোরার সঙ্গে সঙ্গে রহমতের দরওয়াজাটা টাস করে বন্ধ হয়ে যাবে, আর তওবার দরজা খোলা থাকবে না। কাজী ভাই 200 বার আগে আসার আগেই তওবা করিয়া ফেলাও। এই মজলিস থেকে আজকে বাড়ি যাইতে পারি কিনা তুমিও জানো না, আমিও জানি না। বাবা এই রাত্রটা তোমার আমার উপর থেকে যায় না না যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, শুধু মালিকের হুকুমের অপেক্ষা। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, 1 সেকেন্ড সময়ও কিন্তু পাওয়া যাবে না। কাজী বাবা সময় থাকতে তওবা করিয়া বলাও। আর যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলায় বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়া বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না, তোরা আমার রহমত থেকে নৈরাশ হবি না। নৈরাশ হওয়াও কুফুরি। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বরাবর করছো, কত গুনাহ করছো, আমার রহমত তার চেয়েও বেশি। আয় 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 আয়, আমার দরওয়াজা তোদের জন্য খোলা। আমার কাছে তওবা কর, ক্ষমা চা, মাপ চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারাও মাওলার দয়া বুঝানো সম্ভব না। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় বদকার। এমন কোনো খারাপই নাই, এমন কোনো গুনাহ নাই যে কপাল পরায় করে নাই। আর গুনার কারণে শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলে পানো নষ্ট করিয়া ফেলাইবে, ওরে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিল, ভাইরা যুবক কোনো জায়গায় জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। জঙ্গলের ভিতরে না আছে খাতা, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা। আসমান তার ছাদ, জমিন তার বিছানা। রৌদ্র যখন ওঠে তখন শুকায়, বৃষ্টি যখন পড়ে তখন ভেজে, মশায় কামড়ায়, পোকামাকড়ে জ্বালায়। এই অশান্তির ভিতরে থাকতে থাকতে অসুস্থ হইয়া গেছে। মৌয়াতের ভয় ভিতরে চলিয়ে আসছে। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না, শুধু জঙ্গল আর মরুভূমি, সাহায্য পাওয়ার কোনো আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, মাওলার দিকে তাকাইল। আমার মাওলার দিকে তাকাইয়া যুবক 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাথাডারে নোয়াইয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে শহর থেকে লাথি মারিয়া তাড়াইয়া দিছে, এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মালিক, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি মায়ের চেয়ে আমাদেরকে 1000 গুণে বেশি ভালোবাসো। তোমার দরওয়াজা নাকি বন্ধ করার দরওয়াজা না, তোমার দরবার নাকি লাথি মারার দরবার না। মাওলা, আমারে যদি মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমারে আরো আযাব দাও, আরো কষ্ট দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে, তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয়,
আমারে আযাব না দিলে যদি তোমার কোনো বাদশাহী কমিয়া না যায়, মাফ করিয়া দাও, আর কোনদিন অন্যায় করবো না রে মাওলা। তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, যুবকের কান্নায় মাওলার আরশ গরম হয়ে গেছে। এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো, শহরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। আল্লাহ, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমার দয়া, তোমার মায়া, তোমার ভালোবাসা বোঝার তৌফিক আমাদেরকে দাও। ভাইরা, মূসা আলাইহিস সালাম শহরে এলান করিয়া দিলেন, মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করলো। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। শহরবাসী বলে, ও নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর দুশমন, এর জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন, ঘটনাকে আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মূসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে, ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য। যখন মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইন দিকে সাহায্য তালাশ করে, দেখে না আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো রাস্তা নাই। চতুর্দিকে ঘুরিয়া ফিরিয়া যখন আমার বান্দা আমার কাছেই আসলো, मूसा मन जानी मन तगर्रबा इलैया तलक्तैतहु मिन बईद, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। दुनियार सबाई जखन दरजा बंद करे आमार दरजा तखनो खोला। आमी माওলা दरजा बंद करते जानी ना रे मूसा, आमी माওলা बड़ो दयार माওলা, आमी माওলা बड़ो मायार माওলা। ओ मूसा तुमी आरो जानिया राखो, ও তো টঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর রোনাজারি, ওর শিকাস্তা দিল, ওর কান্নাটা আমার কাছে এত ভালো লাগছে, আমার আরশটারে এমন গরম বানাইছে। ওই মুহূর্তে যদিও একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরেও মাফ করো, আমি দুনিয়া সবাইরও মাফ না করিয়া পারতাম না মূসা। ও মূসা, আমি মাওলা যেমন বড়, আমার দয়াটাও সেই রকম বড়। ভাইরা, আমার মাওলা যেমন বড় তার দয়াও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার মায়াও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার জান্নাতও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার জাহান্নামও কিন্তু সেই রকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়, সব বড়। কাজী ভাইরা, লিবানু বাইনাল খাউফি আর রাজা, ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে হইল ঈমান। একদিকে মাওলার রহমতের আশায় বুক ভরিয়া রাখতে হইবে, নৈরাশ হওয়া যাবে না, এটা কুফরি। অন্যদিকে মাওলার আযাবের ভয়,
মাওলার গজবের ভয় যদি ধরিয়া বসে, এক সেকেন্ডের আযাবও সহ্য করতে পারবো না। বাবা এর নামই হইল ঈমান, এই দুইটার মাঝখানে হইল ঈমান। কাজী বাবা ভুল করছি, অন্যায় করছি, দুনিয়ার বাইরে আসমান জমিন বরাবর উঁচা করিয়া ফেলাইছি অন্যায় করিয়া। নৈরাশ হইও না, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, দিল ভাঙ্গার মতো ভাঙতে পারো, ফেরার মতো ফেরতে পারো, নাদাবাদের মতো নাদাবাদ হইতে পারো, কসম খাইয়া বলতে পারি খালি হাতে ফিরানোর মতো মালিক আমার মালিক না। খালি হাতে আমার মালিক কেউরে ফিরাইতে পারবে না। কাজী ভাইরা আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মাওলা যেন এই ফিতনার জবানায় হক এবং বাতিলের পার্থক্য বুঝিয়া সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। বাবা বড় ফিতনা চলতে আছে। নেক সুরাতে কত ধোকাবাজ ময়দানে মানুষের ঈমান নষ্ট করার কাজে মশগুল। ভাইরা সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট, কত মোসাদের এজেন্ট ইসলামী ব্যক্তিত্ব সাজিয়া মুসলমানদেরকে ধোকা দিতেছে। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সঠিক রাস্তায় থাকা এটা আপনার আমার বুদ্ধি দিয়া সম্ভব না। এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করতে থাকো, বেশি বেশি মাওলার কাছে চোখের পানি ফালাইয়া কাঁদতে থাকো। আল্লাহ যদি দোয়ার মতো দোয়া করতে পারি, আমার মাওলার সঠিক রাস্তা আমাদেরকে বাতলাইয়া দেবেন। কাজী ভাইরা বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, আমার জন্য দোয়া করিয়েন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন এই ফিতনার জবানায় সহি রাস্তায় চলার তৌফিক দান করে।